অধ্যায় ২ প্রত্যক্ষদর্শী প্রমাণ পরীক্ষা যিশুর জীবনী কি পর্যালোচনার মুখে দাঁড়ায়। ১৬ বছর বয়সী মাইকেল ম্যাককালোর কথা এতটাই দুর্বল ছিল যে জুরিরা তাকে শোনার জন্য যন্ত্রের নরম শ্বাস প্রশ্বাসের শব্দের উপরে শুনতে পারছিল না, যা তাকে বাঁচিয়ে রেখেছিল। একজন ঠোঁট পড়ার বিশেষজ্ঞকে মাইকেলের বিছানার উপর ঝুঁকে পড়তে হয়েছিল তিনি কি বলছেন তা বোঝার জন্য, এবং তার সাক্ষ্যটি আদালতে পুনরাবৃত্তি করতে হয়েছিল। একটি গুলির কারণে তার মেরুদণ্ডের স্নায়ু কাটা পড়ে গলা থেকে নিচে প্যারালাইজড। মাইকেল এতটাই দুর্বল ছিল যে তাকে তার উপর হামলা করা দুই যুবকের বিচার জন্য আদালতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বরং বিচারক, জুরি, আসামিরা, আইনজীবীরা, সাংবাদিকরা এবং দর্শকরা মাইকেলের হাসপাতালের ঘরে ভিড় করেছিলেন, যা কুক কাউন্টি সার্কিট কোর্টের একটি অস্থায়ী শাখা হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদের অধীনে। মাইকেল স্মরণ করলেন কিভাবে তিনি শিকাগোর একটি আবাসন প্রকল্প থেকে নিয়ে তার অ্যাপার্টমেন্ট ছেড়ে বের হয়েছিলেন। তিনি বললেন যে তাকে একটি সিঁড়িতে দুই আসামি দ্বারা আক্রমণ করা হয়েছিল, যারা ইচ্ছাকৃতভাবে তার মুখে গুলি করে যখন তারা তার টাকা চুরি করার চেষ্টা করছিল। আর গল্পটি দুইজন অন্য যুবকের দ্বারা সমর্থিত হয়েছিল যারা ভয়াবহভাবে দেখেছিল যখন হামলাটি ঘটছিল। আসামিরা কখনো গুলির ঘটনা অস্বীকার করেনি, বরং তারা দাবি করেছিল যে তারা যখন বন্দুকটি নাড়াচাড়া করছিল তখন এটি দুর্ঘটনাক্রমে গুলি ছুড়েছিল। ডিফেন্স আইনজীবীরা জানতেন যে তাদের ক্লায়েন্টদের কম শাস্তিতে মুক্ত করার একমাত্র উপায় ছিল যদি তারা গুলির সাক্ষ্যকে দুর্বল করতে সফল হতে পারতেন, যা একটি নিষ্ঠুর এবং পূর্বপরিকল্পিত সহিংসতার কাজ ছিল। তারা প্রত্যক্ষদর্শীদের বিবরণে সন্দেহ সৃষ্টি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। তারা সাক্ষীদের ঘটনার দৃশ্য দেখার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু তারা কোনো অগ্রগতি করতে ব্যর্থ হয়েছিল। তারা গল্পগুলোর মধ্যে অসঙ্গতি কাজে লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু বিবরণগুলি কেন্দ্রীয় পয়েন্টগুলিতে সঙ্গতিপূর্ণ ছিল। তারা আরও সমর্থনের দাবি করেছিল, কিন্তু স্পষ্টতই আর কিছু প্রয়োজন ছিল না। তারা চরিত্র নিয়ে ইঙ্গিত তুলেছিল, কিন্তু ভুক্তভোগী এবং সাক্ষীরা আইন মেনে চলা যুবক ছিল, যারা কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। তারা আসামিদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব দেখানোর আশা করেছিল, কিন্তু তারা একটি খুঁজে পায়নি। তারা প্রশ্ন তুলেছিল যে একজন সাক্ষী ৯ বছর বয়সী একটি ছেলে যার নাম কিত কি সত্য বলার জন্য শপথ নেওয়ার অর্থ বোঝার জন্য যথেষ্ট বড় ছিল কিনা, কিন্তু এটা সবার জন্য স্পষ্ট ছিল যে সে বোঝে। ডিফেন্স আইনজীবীরা ভুক্তভোগী এবং প্রসিকিউশনের সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা নাড়াতে ব্যর্থ হওয়ায় দুই আসামিকে হত্যার চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৮ দিন পর মাইকেল মারা গেল। ডিফেন্স আইনজীবীদের একটি চ্যালেঞ্জিং কাজ রয়েছে: প্রশ্ন তোলা, সন্দেহ তৈরি করা, সাক্ষীর গল্পের নরম এবং দুর্বল দিকগুলোতে অনুসন্ধান করা। তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সাক্ষ্যকে পরীক্ষা করে। ধারণাটি হল যে সৎ এবং সঠিক সাক্ষ্য পরীক্ষা সহ্য করবে। যখন মিথ্যা, অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর সাক্ষ্য প্রকাশিত হবে। মাইকেলের ক্ষেত্রে ন্যায় বিচার বিজয়ী হয়েছে, কারণ জুরিরা বুঝতে পেরেছিল যে সাক্ষীরা এবং ভুক্তভোগী আন্তরিকভাবে এবং সঠিকভাবে তাদের অভিজ্ঞতা বর্ণনা করছিল। মাইকেলের ক্ষেত্রে ন্যায়বিচার বিজয়ী হয়েছে, কারণ জুরিরা বুঝতে পেরেছিল যে সাক্ষীরা এবং ভুক্তভোগী আন্তরিকভাবে এবং সঠিকভাবে তাদের অভিজ্ঞতা পুনরাবৃত্তি করছিল। এখন আসুন যিশুর সম্পর্কে ঐতিহাসিক প্রমাণের তদন্তে ফিরে যাই। ব্লমবার্গের সাক্ষ্যকে এমন পরীক্ষার সম্মুখীন করার সময় এসেছে যা তার দুর্বলতাগুলো প্রকাশ করবে অথবা তার শক্তিকে জোরদার করবে। এগুলোর অনেকগুলি একই পরীক্ষাগুলি হবে যা অনেক বছর আগে মাইকেলের মামলায় প্রতিরক্ষা আইনজীবীদের দ্বারা ব্যবহার করা হয়েছিল। আমি ব্লমবার্গকে বললাম, আপনার সম্পর্কে জানতে চাই এমন ৮টি ভিন্ন পরীক্ষা আছে। যখন আমরা ৫ মিনিটের বিরতির পর বসেছিলাম, ব্লমবার্গ একটি নতুন কাপ গরম কালো কফি তুলে নিল এবং পিছনে হেলান দিল। আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু মনে হচ্ছিল সে চ্যালেঞ্জের জন্য উন্মুখ ছিল। প্রথমটি উদ্দেশ্যের পরীক্ষা। এই পরীক্ষা নির্ধারণ করতে চায় যে লেখকদের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ করার স্টেটেড বা এমপ্লয়েড উদ্দেশ্য ছিল কিনা। আমি জিজ্ঞাসা করলাম, এই প্রথম শতকের লেখকরা কি সত্যিই যা ঘটেছিল তা রেকর্ড করতে আগ্রহী ছিলেন? ব্লমবার্গ মাথা নাড়াল। হ্যাঁ, তারা ছিলেন। তিনি বললেন,
আপনি এটি লুকের গসপেলের শুরুতে দেখতে পারেন, যা প্রাচীনকালের অন্যান্য সাধারণভাবে বিশ্বাসযোগ্য ঐতিহাসিক এবং জীবনীমূলক কাজের ভূমিকার মতোই পড়া যায়। ব্লমবার্গ তার বাইবেল তুলে নিয়ে লুকের গসপেলের শুরু পড়লেন। অনেকেই আমাদের মধ্যে পূর্ণ হওয়া বিষয়গুলির একটি বিবরণ তৈরি করার চেষ্টা করেছেন, যেমনটি প্রথম থেকেই যারা প্রত্যক্ষদর্শী এবং শব্দের সেবক ছিলেন তাদের দ্বারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি মনে রেখে, যেহেতু আমি নিজে শুরু থেকে সবকিছু সতর্কতার সাথে তদন্ত করেছি, তাই আমি আপনাদের জন্য শ্রেষ্ঠ থিওফিলাস একটি সুসংগঠিত বিবরণ লেখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আপনি যে বিষয়গুলো শিখেছেন তার নিশ্চিততা জানতে পারেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন, ব্লমবার্গ অব্যাহত রেখেছিলেন, লুক স্পষ্টভাবে বলছেন তিনি বিষয়গুলো তদন্ত করেছেন এবং যেগুলো প্রত্যক্ষদর্শীদের দ্বারা ভালোভাবে সমর্থিত হয়েছে সেগুলি সম্পর্কে সঠিকভাবে লেখার উদ্দেশ্য ছিল। অন্য গসপেলগুলোর ব্যাপারে কি? আমি জিজ্ঞাসা করলাম। তারা একই ধরনের ঘোষণা দিয়ে শুরু করে না। এর মানে কি তাদের লেখকদের একই উদ্দেশ্য ছিল না? এটি সত্য যে মার্ক এবং মথি এই ধরনের স্পষ্ট বিবৃতি নেই। ব্লমবার্গের উত্তর এল। তবে তারা শরীরের দিক থেকে লুকের কাছে রয়েছে, এবং এটি যুক্তিসঙ্গত মনে হয় যে লুকের ঐতিহাসিক উদ্দেশ্য তাদের সাথে ঘনিষ্ঠভাবে মিলে যাবে। এবং জনের ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম। গসপেলগুলোর মধ্যে উদ্দেশ্যের একমাত্র অন্য বিবৃতি জন 2:0 আয়াত 3:1 এসেছে। এগুলো লেখা হয়েছে যাতে আপনি বিশ্বাস করেন যে যিশু মসীহ ঈশ্বরের পুত্র, এবং বিশ্বাস করে আপনি তার নামে জীবন পেতে পারেন। এটা আমি আপত্তি জানালাম, একটি ঐতিহাসিক বিবৃতির চেয়ে দেওয়াজক বিবৃতি মনে হচ্ছে। আমি আপনাকে তা মেনে নেব, ব্লমবার্গ উত্তর দিল। কিন্তু যদি আপনি বিশ্বাস করতে যথেষ্ট বিশ্বাসী হতে চান, দেওয়াজিটি সঠিক ইতিহাস থেকে আসতে হবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ স্পষ্ট প্রমাণ রয়েছে যা উপেক্ষা করা যাবে না। গসপেলগুলি যেভাবে লেখা হয়েছে তা একটি গম্ভীর এবং দায়িত্বশীলভাবে সঠিক, অপ্রাসঙ্গিক বিবরণ সহ স্পষ্ট, যত্ন এবং সঠিকতার সাথে বিবেচনা করুন। আপনি অনেক অন্যান্য প্রাচীন লেখায় যে অদ্ভুত অলঙ্করণ এবং স্পষ্ট মিথোলজাইজিং দেখতে পান তা এখানে খুঁজে পাবেন না। সবকিছু মিলিয়ে এর মানে কি? তিনি জিজ্ঞাসা করলেন। তাহলে তিনি নিজের প্রশ্নের উত্তর দিলেন। গসপেল লেখকদের লক্ষ্য ছিল আসলে কি ঘটেছিল তা রেকর্ড করার চেষ্টা করা। এটি স্পষ্ট মনে হচ্ছে। তবে কি সত্যি তাই ঘটেছিল? কিছু সমালোচকদের দ্বারা প্রচারিত একটি প্রতিযোগী এবং বিপরীত দৃশ্য রয়েছে। তারা বলেছেন যে প্রাথমিক খ্রিস্টানরা বিশ্বাস করতেন যিশু তাদের জীবদ্দশায় ইতিহাস সম্পন্ন করতে ফিরে আসবেন। তাহলে তারা তার জীবন বা শিক্ষা সম্পর্কে কোনো ঐতিহাসিক রেকর্ড সংরক্ষণ করা প্রয়োজন মনে করেনি। সবশেষে, যদি তিনি যে কোনো মুহূর্তে ফিরে এসে পৃথিবী শেষ করতে যাচ্ছেন, তাহলে কেন কষ্ট করবেন? তাহলে আমি বললাম, বছর পরে যখন এটি স্পষ্ট হয়ে গেল যে যিশু তাড়াতাড়ি ফিরে আসছেন না, তারা দেখল যে গসপেল লেখার জন্য তাদের কাছে কোনো সঠিক ঐতিহাসিক উপাদান নেই। ঐতিহাসিক উদ্দেশ্যে কিছুই ধারণ করা হয়নি। কি সত্যিই তাই ঘটেছিল? নিশ্চিতভাবেই ইতিহাস জুড়ে কিছু গোষ্ঠী এবং দল রয়েছে, যার মধ্যে ধর্মীয় গোষ্ঠীও রয়েছে, যার জন্য সেই যুক্তি কাজ করে। কিন্তু প্রাথমিক খ্রিস্টান তার ক্ষেত্রে নয়। লম্বার্ড উত্তর দিলেন। কেন নয়? আমি তাকে চ্যালেঞ্জ করলাম। খ্রিস্টানতায় এত ভিন্নতা কি ছিল? প্রথমত, আমি মনে করি এই ধারণাটি কিছুটা অতিরঞ্জিত। সত্য হল, যিশুর শিক্ষার বেশিরভাগই পৃথিবীর শেষের আগে একটি উল্লেখযোগ্য সময়কাল ধরে ধরে রাখার পূর্বধারণা করে, তিনি বললেন। কিন্তু দ্বিতীয়ত, যদিবা যিশুর কিছু অনুসারী মনে করতেন যে তিনি দ্রুত ফিরে আসতে পারেন, মনে রাখবেন যে খ্রিস্টানতা ইহুদিবাদের থেকে জন্ম নিয়েছে। 8 শতাব্দী ধরে ইহুদিরা নবীদের বারবার ঘোষণার মধ্যে একটি চাপের সাথে বসবাস করেছিল যে প্রভুর দিন আসন্ন, এবং ইসরায়েলের চলমান ইতিহাস। এবং তবুও এই নবীদের অনুসারীরা নবীদের কথাগুলো রেকর্ড, মূল্যায়ন এবং সংরক্ষণ করেছিলেন। যেহেতু যিশুর অনুসারীরা তাকে নবীর চেয়েও বড় হিসেবে দেখতেন, তাই এটি খুব যুক্তিসঙ্গত মনে হয় যে তারা একই কাজ করেছেন। এটি যুক্তিসঙ্গত মনে হয়েছিল। কিছু পণ্ডিত দ্বিতীয় একটি আপত্তি উত্থাপন করেছেন, যা আমি ব্লমবার্গের কাছে উপস্থাপন চেয়েছিলাম। তারা বলেন যে প্রাথমিক খ্রিস্টানরা প্রায়ই বিশ্বাস করতেন যে শারীরিকভাবে চলে যাওয়া যিশু তাদের মাধ্যমে তাদের গির্জার জন্য বার্তা বা ভবিষ্যৎবাণী দিচ্ছেন। আমি বললাম
যেহেতু এই ভবিষ্যদ্বাণীগুলো যিশুর জীবদ্দশায় তার নিজের কথার মতোই প্রামাণিক হিসেবে বিবেচিত হতো, প্রাথমিক খ্রিস্টানরা এই নতুন কথাগুলো এবং ঐতিহাসিক যিশুর মূল কথাগুলোর মধ্যে পার্থক্য করতেন না। ফলস্বরূপ গসপেলগুলো এই দুই ধরনের উপাদানকে মিশ্রিত করে। তাই আমরা সত্যিই জানি না কি ঐতিহাসিক যিশুর কাছে ফিরে যায় এবং কি যায় না। এটি অনেক মানুষের জন্য একটি উদ্বেগজনক অভিযোগ। আপনি এর প্রতিক্রিয়া কি? তিনি হাসতে হাসতে বললেন, এই যুক্তির ইতিহাসগত সমর্থন পূর্বেরটির চেয়ে কম। আসলে নতুন নিয়মের মধ্যেই এমন প্রমাণ রয়েছে যা এই অনুমানকে খণ্ডন করে। কিছু সময়ে প্রাথমিক খ্রিস্টীয় ভবিষ্যদ্বাণীর উল্লেখ করা হয়, কিন্তু এটি সর্বদা প্রভুর বলা থেকে আলাদা করা হয়। উদাহরণস্বরূপ ১ করিন্থীয় ৭-এ পল স্পষ্টভাবে আলাদা করেন কখন তিনি প্রভুর একটি শব্দ এবং কখন তিনি ঐতিহাসিক যিশুকে উদ্ধৃত করছেন। প্রকাশিত বাক্যে একজন স্পষ্টভাবে আলাদা করতে পারেন যে কয়েকটি সময় যিশু এই নবীর সাথে সরাসরি কথা বলেন, যাকে ঐতিহ্যগতভাবে জনের শিষ্য হিসেবে ধরা হয়, এবং যখন জন তার নিজের অনুপ্রাণিত দর্শনগুলি বর্ণনা করছেন। এবং ১ করিন্থীয় ১:৪-এ যখন পল সত্যিকারের ভবিষ্যদ্বাণীর মানদণ্ড নিয়ে আলোচনা করছেন, তিনি স্থানীয় গির্জার দায়িত্ব সম্পর্কে কথা বলেন যে তারা নবীদের পরীক্ষা করবে। তার ইহুদি পটভূমি থেকে ধারণা নিয়ে আমরা জানি যে সত্যিকারের ভবিষ্যদ্বাণীর মানদণ্ডে অন্তর্ভুক্ত হবে ভবিষ্যদ্বাণীটি সত্যি হয় কিনা, এবং এই নতুন বিবৃতিগুলি প্রভুর পূর্বে প্রকাশিত শব্দগুলির সাথে সঙ্গতিপূর্ণ কিনা। কিন্তু সবচেয়ে শক্তিশালী যুক্তি হল যা আমরা গসপেলে কখনোই পাই না। যিশুর উত্থানের পর কিছু বিতর্ক ছিল যা প্রাথমিক গির্জাকে হুমকির মুখে ফেলেছিল। বিশ্বাসীদের কি অঙ্গচ্ছেদ করা উচিত? জিহ্বায় কথা বলা কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত? ইহুদি এবং গ্রিকদের একত্রিত রাখা কিভাবে? মন্ত্রিত্বে মহিলাদের জন্য উপযুক্ত ভূমিকা কি? বিশ্বাসীরা কি অখ্রিস্টান স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে? এই সমস্যাগুলি সহজেই সমাধান করা যেতে পারত যদি প্রাথমিক খ্রিস্টানরা গসপেলে ফিরে গিয়ে যিশু যা তাদের বলেছিলেন তা পড়তেন। কিন্তু এটি কখনোই হয়নি। এই বিতর্কগুলির অব্যাহত থাকা প্রমাণ করে যে খ্রিস্টানরা যিশুর জীবদ্দশায় যা ঘটেছিল এবং পরে গির্জায় যা বিতর্কিত হয়েছিল তার মধ্যে পার্থক্য করতে আগ্রহী ছিল। দ্বিতীয়ত, সক্ষমতার পরীক্ষা। লেখকরা যদি ইতিহাসকে নির্ভরযোগ্যভাবে রেকর্ড করার উদ্দেশ্যে থাকেন, তবে কি তারা তা করতে সক্ষম ছিলেন? কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে যিশুর জীবন এবং শিক্ষার বিষয়বস্তু ৩০০ বছর ধরে ভালোভাবে সংরক্ষিত ছিল যতক্ষণ না এটি অবশেষে গসপেলে লেখা হয়? আমি ব্লমবার্গকে জিজ্ঞাসা করলাম, আপনি কি স্বীকার করবেন না যে ভুল স্মৃতি, আকাঙ্ক্ষার চিন্তা এবং কিংবদন্তির বিকাশ যিশুর ঐতিহ্যকে গসপেল লেখার আগে অপরিবর্তনীয়ভাবে দূষিত করেছে? তিনি তার উত্তর শুরু করেছিলেন প্রেক্ষাপট প্রতিষ্ঠা করে। আমাদের মনে রাখতে হবে যে আমরা একটি বিদেশি দেশে একটি দূরবর্তী সময় এবং স্থানে আছি, এবং এমন একটি সংস্কৃতিতে যা এখনও কম্পিউটার বা এমনকি মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেনি। তিনি উত্তর দিলেন, বই বা আসলে প্যাপিরাসের স্ক্রোল তুলনামূলকভাবে বিরল ছিল। তাই শিক্ষা, শেখা, উপাসনা, ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষা সবকিছু মুখে মুখে করা হতো। রাব্বিরা পুরনো নিয়মাবলী মুখস্থ করার জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন। তাহলে যিশুর শিষ্যদের জন্য এটি সম্ভব ছিল যে তারা ৪টি গসপেলে যা আছে তার চেয়ে অনেক বেশি মুখস্থ করতে পারতেন এবং সঠিকভাবে তা পরবর্তী প্রজন্মে পৌঁছে দিতে পারতেন। সেকেন্ড, অপেক্ষা করুন, আমি হস্তক্ষেপ করলাম। সত্যি বলতে এমন ধরনের মুখস্থকরণ অবিশ্বাস্য মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আজ আমাদের জন্য এটি কল্পনা করা কঠিন, তিনি স্বীকার করলেন। কিন্তু এটি একটি মৌখিক সংস্কৃতি ছিল যেখানে মুখস্থকরণের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং মনে রাখবেন যে যিশুর ৮-০ থেকে ৯-০% কথা মূলত কবিতার আকারে ছিল। এটি মানে এই নয় যে যা ছন্দবদ্ধ, কিন্তু এর মধ্যে মিটার, সুষম লাইন, সমান্তরালতা ইত্যাদি রয়েছে, এবং এটি স্মৃতিতে সাহায্য করেছিল। আরেকটি বিষয় যা বলা দরকার তা হল, তখন মুখস্থকরণের সংজ্ঞা অনেক বেশি নমনীয় ছিল। মৌখিক ঐতিহ্যের সংস্কৃতির গবেষণায় যে কোনো নির্দিষ্ট সময়ে গল্পের কতটুকু বলা হবে, কি অন্তর্ভুক্ত হবে, কি বাদ দেওয়া হবে, কি পুনর্বর্ণনা করা হবে, কি ব্যাখ্যা করা হবে ইত্যাদিতে পরিবর্তনের স্বাধীনতা ছিল।
একটি গবেষণায় বলা হয়েছে যে প্রাচীন মধ্যপ্রাচ্যে পবিত্র ঐতিহ্যের যে কোনো পুনঃকথনে 10 থেকে 40% পরিবর্তন হতে পারে এক সময় থেকে অন্য সময়ে। তবে সবসময় কিছু স্থির পয়েন্ট ছিল যা অপরিবর্তনীয় ছিল, এবং সম্প্রদায়ের সেই গুরুত্বপূর্ণ দিকগুলিতে ভুল হলে গল্পকারকে হস্তক্ষেপ করে সংশোধন করার অধিকার ছিল। এটি একটি আকর্ষণীয়, তিনি বিরতি দিলেন। সঠিক শব্দ খুঁজতে তার মনে 10 থেকে 40% একটি আকর্ষণীয় কোইন্সিডেন্স যে এটি যে কোনো নির্দিষ্ট অংশে সিম্পটিকগুলির মধ্যে পরিবর্তনের পরিমাণ। ব্লুমবার্গ কিছু ইঙ্গিত দিচ্ছিলেন। আমি চাইছিলাম তিনি আরও স্পষ্ট হন। আমাকে পরিষ্কার করে বলুন। আমি বললাম, আপনি ঠিক কি বলছেন? আমি বলছি যে এটি সম্ভবত অনেক সাদৃশ্য এবং পার্থক্য যা সিম্পটিকগুলির মধ্যে রয়েছে তা ব্যাখ্যা করা যেতে পারে যদি ধরে নেওয়া হয় যে শিষ্যরা এবং অন্যান্য প্রাথমিক খ্রিস্টানরা যিশু যা বলেছিলেন এবং যা করেছিলেন তা অনেক কিছু মনে রেখেছিলেন, কিন্তু তারা এই তথ্য বিভিন্ন রূপে পুনরাবৃত্তি করতে স্বাধীন বোধ করতেন, সবসময় যিশুর মূল শিক্ষাগুলি এবং কাজগুলির গুরুত্ব সংরক্ষণ করে। তবুও আমি এই প্রাথমিক খ্রিস্টানদের এই মৌখিক ঐতিহ্য সঠিকভাবে সংরক্ষণ করার ক্ষমতা সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। আমার শৈশবের পার্টি গেমগুলোর অনেক স্মৃতি ছিল যেখানে কয়েক মিনিটের মধ্যে শব্দগুলি বিকৃত হয়ে যেত। আপনি সম্ভবত নিজে টেলিফোনের খেলা খেলেছেন। একটি শিশু অন্য শিশুর কানে কিছু ফিসফিস করে, উদাহরণস্বরূপ, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, এবং এটি একটি বটবৃত্তের চারপাশে অন্যদের কাছে ফিস করে বলা হয় যতক্ষণ না শেষে এটি মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়, হয়তো তুমি একজন বর্বর দানব। চলুন সৎ হই, আমি ব্লুমবার্গকে বললাম, এটি কি যিশুর সম্পর্কে মৌখিক ঐতিহ্যের সাথে যা সম্ভবত ঘটেছিল তার জন্য একটি ভালো উপমা নয়? ব্লুমবার্গ সেই ব্যাখ্যা গ্রহণ করছিলেন না। না, সত্যিই নয়, তিনি বললেন। এর কারণ হল, যখন আপনি কিছু মনোযোগ সহকারে মনে রাখছেন এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি অন্যদের কাছে না দেওয়ার চেষ্টা করছেন, তখন আপনি টেলিফোনের খেলা খেলার থেকে খুব ভিন্ন কিছু করছেন। টেলিফোনে মজার অর্ধেক অংশ হল যে ব্যক্তি হয়তো প্রথমবার সঠিকভাবে শুনতে পায়নি বা সঠিকভাবে বুঝতে পারেনি, এবং তারা সেই ব্যক্তিকে পুনরায় বলার জন্য জিজ্ঞাসা করতে পারে না। তারপর আপনি তা তৎক্ষণাৎ অন্যকে দেন, এছাড়াও ফিসফিসে স্বরে, যা পরবর্তী ব্যক্তির জন্য কিছু ভুল করার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। তাহলে হ্যাঁ, যখন এটি 3-0 জনের একটি ঘরে প্রচারিত হয় তখন ফলাফলগুলি হাস্যকর হতে পারে। তাহলে কেন, আমি জিজ্ঞাসা করি, এটি প্রাচীন মৌখিক ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার জন্য একটি ভালো উপমা নয়? ব্লুমবার্গ উত্তর দেওয়ার আগে তার কফি চুমুক দিলেন। যদি আপনি সত্যিই প্রথম শতাব্দীর সম্প্রদায়ের চেক এবং ব্যালেন্সের আলোকে সেই উপমাটি বিকাশ করতে চান, তাহলে আপনাকে বলতে হবে যে প্রতি তৃতীয় ব্যক্তি খুব স্পষ্ট স্বরে প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি এখনও সঠিকভাবে বুঝতে পারছি? এবং যদি সেই সঠিক না হয় তবে পরিবর্তন করতে হবে। সম্প্রদায়টি যা বলা হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং পথে সংশোধন করতে হস্তক্ষেপ করবে। এটি বার্তার অখণ্ডতা রক্ষা করবে, তিনি বললেন, এবং ফলাফলটি একটি শিশুদের টেলিফোন খেলার থেকে খুব ভিন্ন হবে। তৃতীয়ত, চরিত্রের পরীক্ষা। এই পরীক্ষা দেখে যে এই লেখকদের চরিত্রে সত্যবাদিতা ছিল কিনা, তাদের ইতিহাস সঠিকভাবে প্রচার করার ক্ষমতা বা ইচ্ছাকে কলঙ্কিত করতে পারে এমন কোনো অসততা বা অমর্যাদার প্রমাণ ছিল কি। ব্লুমবার্গ মাথা নাড়ালেন। আমরা কেবল তাদের সম্পর্কে এমন কোনো যুক্তিসঙ্গত প্রমাণ নেই যা নির্দেশ করে যে তারা মহান অখণ্ডতার মানুষ ছাড়া কিছু ছিল। তিনি বললেন, আমরা তাদের একটি মানুষের কথা এবং কাজের রিপোর্ট করতে দেখি যিনি তাদেরকে যে কোনো ধর্মের চেয়ে বেশি অখণ্ডতার স্তর বজায় রাখতে বলেছিলেন, তিনি বললেন। এছাড়াও তারা নির্যাতন, অভাব এবং কষ্ট সত্ত্বেও তাদের বিশ্বাসকে জীবিত রাখতে ইচ্ছুক ছিল, যা মহান চরিত্র প্রদর্শন করে। সততার দিক থেকে, সত্যবাদিতার দিক থেকে, গুণ এবং নৈতিকতার দিক থেকে এই মানুষেরা একটি ট্র্যাক রেকর্ড ছিল যা ঈর্ষণীয় হওয়া উচিত। চতুর্থত, ধারাবাহিকতার পরীক্ষা। এটি একটি পরীক্ষা যা সন্দেহবাদীরা প্রায়ই গসপেলগুলির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করে। সবশেষে কি তারা একে অপরের সাথে হতাশাজনকভাবে বৈপরীত্যপূর্ণ নয়? বিভিন্ন গসপেল বর্ণনার মধ্যে কি আপসযোগ্য অমিল নেই? এবং যদি থাকে, তবে কেউ তাদের বলা কোনো কিছুর উপর কিভাবে বিশ্বাস করতে পারে? ব্লুমবার্গ স্বীকার করেছেন যে গসপেলগুলির মধ্যে অসংখ্য পয়েন্ট রয়েছে যেখানে তারা বিরোধী মনে হয়।
তিনি বললেন, এগুলি শব্দের খুব ছোট পরিবর্তন থেকে শুরু করে সবচেয়ে বিখ্যাত প্রকাশ্য বৈপরীত্য পর্যন্ত বিস্তৃত। আমার নিজস্ব বিশ্বাস হল, একবার আপনি যে উপাদানগুলির কথা বলেছি, যেমন প্যারাফ্রেজ, সংক্ষিপ্তকরণ, ব্যাখ্যামূলক সংযোজন, নির্বাচন এবং বর্জন, সেগুলির জন্য অনুমতি দিলে গসপেলগুলি প্রাচীন মানদণ্ড অনুযায়ী একে অপরের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ, যা তাদের বিচার করার জন্য একমাত্র ন্যায়সঙ্গত মানদণ্ড। আসলে আমি উল্লেখ করলাম, যদি গসপেলগুলি একে অপরের সাথে শব্দের জন্য শব্দ একই হতো, তবে এটি অভিযোগ উত্থাপন করত যে লেখ করা নিজেদের মধ্যে তাদের কাহিনীগুলি পূর্বে সমন্বয় করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, এবং এটি তাদের উপর সন্দেহের ছায়া ফেল। সঠিক, ব্লুমবার্গ সম্মত হলেন। যদি গসপেলগুলি খুব সঙ্গতিপূর্ণ হতো, তবে সেটাই তাদের স্বাধীন সাক্ষী হিসেবে অকার্যকর করে দিত। তখন মানুষ বলবে,